আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ রোমান্স ড্রামা মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটি শুরু হয় মীরা নামে 16 বছরের এক মেয়েকে নিয়ে, যে হিমাচল প্রদেশের একটি বোর্ডিং স্কুলে পড়ে। মীরা পড়াশোনায় ভালো এবং নিয়মকানুন মেনে চলে, তাই তাকে স্কুলের প্রধান শিক্ষার্থী হেড গার্ল হিসাবে নিযুক্ত করা হয়েছে। সে তার সহপাঠীদের পোশাক থেকে শুরু করে তাদের আচরণ পর্যন্ত সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করে। সে খেয়াল রাখে কে ইউনিফর্ম ঠিকমতো পরেছে, কে কোথায় ঘুরে বেড়াচ্ছে, কে কার সাথে গল্প করছে, সব কিছুতেই তার কড়া নজর। একই স্কুলে মীরার দেখা হয় শ্রীনিবাস নামের এক ছেলের সঙ্গে, যাকে সবাই সংক্ষেপে শ্রী বলে ডাকে। সে সদ্য হংকং থেকে ফিরে এসেছে এবং স্কুলে একটি জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি ক্লাব শুরু করতে চায়। সে মীরার তত্ত্বাবধানে থাকা বোর্ডে তার ক্লাবের নোটিশ লাগাতে আসে। এখান থেকেই তাদের প্রথম আলাপ হয়। মীরা মেয়েদের হোস্টেলে থাকে, তবে তার বাড়ি কাছেই, আর তার মা মাঝে মাঝে তাকে দেখতে আসেন। যখন তার মা বাড়িতে থাকেন তখন মীরা হোস্টেল ছেড়ে মায়ের সঙ্গে থাকে। একদিন মীরা দেখে শ্রী একটি টেলিস্কোপ বসাচ্ছে। সে তারা আর গ্রহ নক্ষত্রের প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং রাতে অ্যাস্ট্রোনমি ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এক রাতে মীরা টেলিস্কোপ দিয়ে আকাশ দেখছিল। তখন সেখানে আসেন মিস বানসাল, যিনি একজন কড়া নিয়মের শিক্ষিকা। তিনি ছেলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব পছন্দ করেন না। মিস বানসাল অন্য ছাত্রদের নিয়ে চলে যাওয়ার পর মীরা বলেন বাকিটা তিনি সামলাবেন এবং বারান্দার দরজায় তালা লাগিয়ে দেন। মিস বানসাল তাকে চাবিটা দিয়ে দেন। ঠান্ডার জন্য মীরা আর শ্রী একই কম্বলের নিচে বসে গল্প করতে শুরু করে। এই সময়ে তারা একে অপরের প্রতি আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। মীরা শ্রীকে নিজের ফোন নম্বর দেয় এবং বলে, আমার মা যদি ফোন ধরেন তাহলে সঙ্গে সঙ্গে কেটে দিও ভাই। শ্রী চলে যাওয়ার সময় জিজ্ঞাসা করে, আমি কি তোমাকে একটা চুমু দিতে পারি? মীরা এক মুহূর্ত দ্বিধা করে, তারপর নিজেই তার গালে একটি হালকা চুমু দেয় এবং লজ্জায় দৌড়ে চলে যায়। পরের দিন সকালে মীরা স্নান করে আয়নার সামনে দাঁড়িয়ে মজা করে অভিনয় করে, যেন আবার চুমু খেলে তার প্রতিক্রিয়া কেমন হতো। পরে সে নিজের আচরণে হেসে ফেলে। স্কুলে পৌঁছালে মিস বানসাল সব সিনিয়র মেয়েদের একত্র করেন এবং প্রিয়া নামের এক মেয়েতে একটি চেয়ারে বসান। তারপর সিঁড়ি বেয়ে উঠে দেখান নিচ থেকে স্কার্টের দৈর্ঘ্য দেখতে কেমন লাগে। এরপর তিনি মীরাকে সেই একই চেয়ারে দাঁড় করিয়ে সবার সামনে দেখান স্কার্টের আদর্শ দৈর্ঘ্য কত হওয়া উচিত। তিনি নির্দেশ দেন স্কার্টটি এমনভাবে পরতে হবে যেন তা ওপরের দিকে টানা থাকে, নিচে ঝুলে না পড়ে। তিনি সবাইকে সতর্ক করে বলেন, এই বয়সে ছেলেদের সঙ্গে বেশি মেলামেশা ঠিক নয়, সব সময় সাবধানে থাকতে হবে। বাড়িতে মীরা আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন চুলের স্টাইল চেষ্টা করে, কোনটা তাকে বেশি সুন্দর লাগছে তা দেখতে চায়। হঠাৎ তার চোখ পড়ে তার আন্ডার আর্মে, যেখানে চুল গজিয়েছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল আর সে গানের তালে তালে নাচতে শুরু করে, কিন্তু তার মা ঘরে ঢুকতেই সে থেমে যায়। মীরাকে নাচতে দেখে তার মাও উৎসাহ দিতে নাচতে শুরু করেন, কিন্তু মীরা একটুও উৎসাহ দেখায় না। আসলে মীরা তার মায়ের সাথে খুব কম কথা বলে, কারণ তার মায়ের আচরণ সবসময় কড়া। মীরার সাজসজ্জা ও ওয়্যাক্সিংও তার মাই সামলাতেন। একা থাকলে মীরা তেধি নামক একটি খেলনার সাহায্যে নিজেকে শান্ত রাখে ও বিনোদন দেয়। এটা ছিল তার নিজেকে জানার, নিজের ভেতরের অনুভব বোঝার একটা ব্যক্তিগত যাত্রা। রাতে মীরা গোপনে শ্রীর সাথে ফোনে কথা বলে। শ্রী তাকে জিজ্ঞেস করে তার কি কখনো কোনো প্রেমিক ছিল। মীরা হেসে বলে, আমার কখনো প্রয়োজন বোধ হয়নি ভাই। শ্রী জানায় হংকংয়ে তার একজন প্রেমিকা ছিল, যার সঙ্গে সে কয়েক মাস সম্পর্ক রেখেছিল। ওরা যখন কথা বলছিল তখন মীরার মা কিছু আওয়াজ শুনে ফেলে। তিনি ঘরে ঢুকে জিজ্ঞাসা করেন, তুমি কার সঙ্গে কথা বলছিলে? মীরা উত্তর দেয়, কাউকে না। এর পরপরই ফোন আবার বেজে ওঠে। তার মা ফোনটা ধরেন, কিন্তু তখনই কল কেটে যায়। মীরা বলে সে কেবল এক বন্ধুর সাথে কথা বলছিল। তার মা তখন ফোনটা নিজের কাছে রেখে দেন। পরের দিন সকালে মীরার মা আবার জিজ্ঞাসা করলেন, ওই বন্ধুটি তো একটা ছেলে, তাই না? তার নাম কি? মীরা জবাব দিল, শ্রী। এই কথা শুনে তার মা বললেন, শ্রীকে একদিন বাসায় ডেকে আনো, আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই, দেখি ছেলেটা কেমন। মীরা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়, কারণ সে চায় না তার মা বুঝে ফেলুক যে তাদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই। শ্রী যখন মীরার বাসায় আসে তখন মীরার মা সোজাসাপটা জিজ্ঞাসা করেন, তোমাদের দুজনের মধ্যে ঠিক কি চলছে?
শ্রী শান্তভাবে উত্তর দেয়, আমরা কেবল ভালো বন্ধু। তখন মীরার মা স্পষ্ট করে বলেন, আমি যতদিন পর্যন্ত জানি এটা শুধুই বন্ধুত্ব ততদিন ঠিক আছে, তবে মীরার পড়াশোনায় এর কোনো প্রভাব পড়া চলবে না। পরে মা মীরাকে বলেন, বোর্ডিং স্কুলে নতুন কারোর জন্য মানিয়ে নেওয়া কঠিন হয়, শ্রীর সাহায্যের প্রয়োজন হতে পারে। মীরা জিজ্ঞাসা করে, আমি কি ওর জন্য কিছু খেতে দিতে পারি? মা বলেন, তুমি ওকে দুপুরের খাবারে নিমন্ত্রণ করতে পারো। ছেলেটা দেখতে যেমন ভদ্র, তেমনি কথাবার্তায়ও বেশ পরিণত মনে হচ্ছে। একদিন স্কুলে যখন মীরা তার ব্যবহারিক ক্লাসে ছিল, তখন কিছু ছেলে তার স্কার্টের নিচে উঁকি দেওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই সময় শ্রী সেখানে এসে মীরাকে সাবধান করে দেয়, বসে থাকলে একটু খেয়াল রাখো, কিছু ছেলে তোমার দিকে খারাপভাবে তাকাচ্ছিল। তাদের মধ্যে একজন ছিল হার্দিক, যে মীরাকে পছন্দ করত। একদিন সে একটি গোলাপ ফুল আর একটি কার্ড নিয়ে এসে মীরার সামনে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে, কিন্তু মীরা সোজাসুজি তা প্রত্যাখ্যান করে। হার্দিক রেগে গিয়ে ফুল আর কার্ড মীরার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। মীরাও সেগুলো কুড়িয়ে মাটিতে ফেলে দেয়। মীরা দেখে তার বন্ধু প্রিয়া একজন ছেলের সঙ্গে গল্প করছে। হেডগার্ল হিসেবে তার উচিত ছিল ওকে থামানো, কিন্তু যেহেতু সে নিজেও স্ত্রীর সঙ্গে কথা বলতো, তাই সে কিছুই বলে না। দিন দিন মীরা আর শ্রী আরও কাছাকাছি আসতে থাকে। তারা বিজ্ঞান ল্যাবের ভিতরে গিয়ে লুকিয়ে থাকে এবং একে অপরকে চুমু দেয়। এটাই ছিল তাদের প্রথম শারীরিক সম্পর্কের সূচনা। একদিন শ্রী মীরার বাড়িতে দুপুরের খাবার খেতে আসে। মীরা তাকে বলে, ভালো করে খেও আর মাকে একটু সাহায্য করো। আসলে সে চাইছিল মা যেন শ্রীকে পছন্দ করে। দুপুরবেলার খাওয়ার সময় শ্রী মীরার মাকে জিজ্ঞাসা করে, তুমি যখন স্কুলে পড়তে তখনকার পরিবেশ কেমন ছিল? মা বলেন, আমাদের সময় ছেলেদের আর মেয়েদের জন্য আলাদা স্কুল ছিল। আমরা শুধু স্পোর্টস ডে বা টিচার্স ডেতে একসাথে দেখা করতাম। শ্রী অবাক হয়ে বলে, বছরে মাত্র 2 বার? এই শুনে মা একটি পুরনো গল্প বলেন। একটা ছেলে আমাকে পছন্দ করত। একদিন সে গোপনে আমাদের হোস্টেলের ভ্যানে উঠে পড়েছিল আমাকে প্রেমের প্রস্তাব দিতে, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয় আর সে ধরা পড়ে যায়। আমি ওকে প্রত্যাখ্যান করেছিলাম। পরদিন মীরা দেখতে পায় কিছু ছেলে সিঁড়ি দিয়ে ওঠার সময় মেয়েদের মোবাইলে ছবি তোলার চেষ্টা করছে। হার্দিকও তাদের মধ্যে একজন ছিল। মীরা সঙ্গে সঙ্গে গিয়ে মিস বানসালের কাছে অভিযোগ করে। মিস বানসাল বলেন, এই জন্যই তো আমি বলি ইউনিফর্ম ঠিকঠাকভাবে পরতে। মীরা জিজ্ঞাসা করে, আমরা কি কিছু করতে পারি না? বানসাল বলেন, এটা এড়িয়ে যাওয়াই ভালো, সবকিছু তো সবসময় নজরে রাখা যায় না। মীরা বলে, যদি হার্দিককে সাসপেন্ড করা হয় তাহলে কেমন হয়? বানসাল বলেন, সেটা একটু বেশি হয়ে যাবে। আমি প্রিন্সিপালের সঙ্গে কথা বলবো, তুমি মেয়েদের বুঝিয়ে বলো। এখন যেহেতু মীরার বাবাও বাড়ি ফিরে এসেছেন, তাই প্রতিদিন বাড়িতে পারিবারিক আলোচনা আর গুঞ্জন লেগেই আছে। একদিন মীরা আর তার মা একসাথে বাজার করতে যায়। মা তাকে একটা নতুন পোশাক কিনে দেন, যা মীরার কাছে একটু সাহসী ধরনের মনে হয়, কিন্তু মা বলেই ফেলেন, এটা তোমার গায়ে একদম ভালো লাগছে না। কিছুক্ষণ পর শ্রী পড়াশোনার অজুহাতে মীরার বাড়িতে আসে। আসলে তারা শুধু একে অপরের সঙ্গে দেখা করার জন্যই মুখিয়েছিল। মা বলেন, দরজা খোলা রেখো। তারপর তিনি নিচে নেমে যান। মীরা আর শ্রী বই খুলে বসে, কিন্তু তাদের মনোযোগ পড়াশোনার চেয়ে একে অপরের দিকেই বেশি থাকে। শ্রী মীরার হাত ধরে ধীরে ধীরে তার কাছে আসে। সে একটু কাছে আসতেই মীরা তাকে থামায়। শ্রী জিজ্ঞেস করে, কেন? মীরা কিছুটা লজ্জায় ও দ্বিধায় বলেই ফেলে, আমি আজ পুশ আপ ব্রা পরেছি, কারণ আমার মনে হচ্ছিল স্তনের আকৃতি একটু ঢিলা হয়ে গেছে। শ্রী হেসে বলে, এসব আমার কোনো ব্যাপার না, তুমি যেমন আছো আমার কাছে ঠিক তেমনই নিখুঁত। প্রত্যেকটা মেয়ের সঙ্গীকে তাকে যেমন আছে তেমনভাবেই গ্রহণ করা উচিত। শ্রীর এই কথাগুলো মীরার মনে দাগ কাটে। তারা একে অপরকে জড়িয়ে ধরে ভালোবাসার সাথে চুম্বন করে। তবে যতক্ষণ সময় যায় মীরা একটু অস্বস্তিতে পড়ে যায়, কারণ এটাই ছিল তার জীবনের প্রথমবার। সে হেসে বলে, চলো আগে একটু পড়াশোনা করি, তারপর গল্প করব। শ্রী একটু মন খারাপ করে ফেলে আর বলে, আমি একটু বিরতি নিচ্ছি। কিছুক্ষণ পর মীরা নিচের তলা থেকে কথোপকথনের আওয়াজ শুনতে পায়। সে দেখে মা আর শ্রী গল্প করছে। মা বলছেন তারও একসময় প্রেমের বিয়ে হয়েছিল, স্কুল জীবনের প্রেম।
তিনি বলেন, আমরা গোপনে দেখা করতাম। আমার মা যদি জানতে পারতেন তাহলে খুব রেগে যেতেন। যেদিন মা জানলেন সেদিন প্রচণ্ড রেগে গিয়েছিলেন, কিন্তু আমি তখনই বলেছিলাম আমি ওই ছেলেকেই বিয়ে করব, তারপর আমি বাড়ি ছেড়ে চলে যাই। মীরা আসলে চেয়েছিল স্ত্রী যেন তার সঙ্গে সময় কাটায়, কিন্তু সে তখন মায়ের সঙ্গে গল্পে মগ্ন। মীরা গান চালায় এবং নিজের ঘরেই নাচতে শুরু করে। একটু পরে স্ত্রীও এসে তার সঙ্গে নাচতে শুরু করে। পরিস্থিতি হালকা হয়ে যায়। তারপর মাও এসে নাচে যোগ দেন। কিন্তু যখন স্ত্রী মীরার সঙ্গে একজোড়া নাচ শুরু করে তখন সে বোঝে স্ত্রী ভালোভাবে নাচতে জানে না। মা তখন নিজেই তাকে নাচ শেখাতে শুরু করেন, যা মীরার কাছে একটু অস্বস্তিকর লাগে, কারণ মা আগেও বারবার এমন বিষয় নিষেধ করতেন। এদিকে স্কুলে অভিভাবক শিক্ষক সভা চলছে। মীরা দেখতে পায় যেসব ছেলেরা মেয়েদের অনুপযুক্ত ছবি তুলছিল তাদের অভিভাবকরা এখন তাদের কড়া তিরস্কার করছেন। মানে মীরার অভিযোগে একটা সত্যিকারের প্রভাব পড়েছে। মিস বানসাল মীরাকে বলেন, তুমি কি খেয়াল করেছ প্রিয়া এখন প্রায় সবসময় বিক্রান্তের সঙ্গেই থাকে? মীরা উত্তর দেয়, হ্যাঁ, ওরা ভালো বন্ধু। বানসাল বলেন, বন্ধুদের সীমার মধ্যে রাখা কঠিন, কিন্তু তুমি হেডগার্ল হিসাবে নিরপেক্ষ থাকবে। যদি ছেলেটা ভালো না হয় তাহলে প্রিয়াকে বোঝাবে। আমি চাই না আমরা সরাসরি তার পরিবারকে কিছু বলি। এখন মীরা আর শ্রী একদিন ইন্টারনেট ক্যাফেতে যায়। তারা গিয়ে শারীরিক সম্পর্ক নিয়ে কি জানা দরকার সেই বিষয়ে খোঁজ খবর নিতে শুরু করে। মীরার মনে হচ্ছিল যদি কখনো এমন একটা মুহূর্ত আসে তাহলে সে যেন প্রস্তুত থাকে, সবকিছু যেন নিরাপদ এবং বুঝে শুনে হয়। এই কৌতূহল আর আত্মসচেতনতা থেকেই মীরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালোভাবে দেখে, বুঝে নেয় তার শরীরে কি কি পরিবর্তন হচ্ছে। একদিন মীরা জানায় যে সে প্রিয়ার সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছে। সে একটা ছোট স্কার্ট পরেছিল, যেটা দেখে বাবা একটু চিন্তায় পড়ে যান। তিনি বলেন, এভাবে পোশাক পরে বাইরে যাওয়া কি খুব দরকার? বোর্ড পরীক্ষার পরেও তো সিনেমা দেখা যাবে। মীরা উত্তর দেয়, বাবা, এটা মাত্র 3 ঘন্টার সিনেমা, তারপর পুরোপুরি পড়ায় মন দেব। কিন্তু প্রশ্ন হলো, মীরা কি সত্যি সিনেমা দেখতে গিয়েছিল, নাকি আজ তার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পরিকল্পনা ছিল? জানতে হলে আপনাকে দ্বিতীয় পর্বটি দেখতে হবে। আমি কালকেই সেকেন্ড পার্টটি আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।